নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে সকালে, আর ভোরবেলা এখন না রোদটা একটুখানি দাঁড়াতে বেশ ভাল লাগে। একদম একদম সকালবেলা মানে হালকা রোদটা থাকে। এখন তো রোদ চড়া হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখন আর রোদে দাঁড়ানো যায় না। কেন ভোরবেলার দিকটা বেশ হালকা হালকা ঠান্ডা থাকে, তখন বেশ ভালো লাগে। যাই সকালে উঠে শুরু করে দিয়েছি কাজকর্ম, কারণ একটুখানি আমি বেরোবো, তো এই জন্য মিষ্টি এখনও আসেনি, চলে আসবে আর একটু পরে। তো চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এত জার্কিং না, ডাক্তারখানার জন্য বেরিয়ে পড়লাম। আর টোটোয় বসলে প্রচণ্ড জার্কিং হয়, রাস্তাও খারাপ। ব্যান্ডেলে যদি এক সপ্তাহ পর আসি, একটা নতুন দোকান হয়ে গেছে। ব্যান্ডেলে কত যে মিষ্টির দোকান হয়ে গেল, এক সপ্তাহ পরে আসলে একটা নতুন দোকান। চলে এসেছি হোমিওপ্যাথি ডাক্তারখানা। এখানে আগে অনেকবার এসেছি, তোমাদেরকেও দেখিয়েছি যে এই হোমিওপ্যাথি ডাক্তার কাছে আসি মাঝে মাঝে আমি। ওনার ওষুধটা আমার খুব কাজ দেয় আর কি। ডাক্তার ভেতরে এখন লোক আছে বলে আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। চল, ডাক্তার দেখানো হয়ে গেল, যাচ্ছি বাড়ি। আজকে খুব হাওয়া আছে, ভালো হাওয়া দিচ্ছে আজকে। বাজারের ভেতর তো এত নোংরা না। ডাক্তার দেখানো হয়ে গেল, বাজার দোকানও করা হয়ে গেল। যে ওটা নিয়ে চল এখন যাচ্ছি বাড়ি। খাওয়া দাওয়া সেরে টেরে সব রান্নাঘাটা নাগা সব গুছিয়ে চলে এলাম ঘরে। আজকে খেতে একটু দেরি হয়ে গেল আমাদের, কারণ যেহেতু সকালে আমি বেরিয়েছিলাম, ডাক্তারখানায় গিয়েছিলাম। আর সকালে ডাক্তারখানা মানে কি বলো তো, অর্ধেক কাজ ফেলে টেলে দিয়ে যাওয়া আর কি। তো এসে সেসব করলাম, তারপরে চান পুজো, তারপরে খাওয়া দাওয়া। তা দীপাও এই মাত্র গেল, 3:45 এখন বাজে। তো আমি চলে এলাম, একটু রেস্ট নেবো, একটু টিভি দেখবো বসে বসে, এইসব এখন করবো আর কি। আজকে কিন্তু না বেশ হাওয়া দিচ্ছে বাইরে, ভালোই হাওয়া আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে আজকে। শীত রাত্রিবেলার দিকে ভালোই শীতটা লাগে, একটু গায়ে দিতে লাগে, মোটা একটা চাদর টাদর গায়ে দিতে লাগছেই আর কি। আজকে সকাল থেকে দেখছি বেশ হাওয়া আছে। চলো চা রেডি।
এলাম একটু রান্নাঘরে, ভাবছি আজকে একটু বেগুন ভাজবো। শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, বেগুন পোড়া খেতেও ভালো লাগে। যাই হোক, তো ভাবছি একটু বেগুন ভাজবো। বেগুনটা এখন একটু হলুদ, নুন, চিনি সব দিয়ে মাখিয়ে রাখবো। আমি চিনি দিয়ে দিলাম। একটু মাখিয়ে রেখে দিই, তারপরে খাওয়ার আগে আর কি ভেজে নেব। বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘর হয়ে গেল, টেবিল পরিষ্কার হয়ে গেল, সব হয়ে গেল। চলে এসেছি এবার ঘরে, নিজে ফ্রেশ ট্রেশ হবো। তারপরে এখন একটু ফোন টোন দেখব, তারপরে শুয়ে পড়বো। বাজে 11:30। তো আমার ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। অনেকে কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু তারা সাবস্ক্রাইব করোনি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা চলো, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।